বিরোধীদের সঙ্গে নিয়ে শাসন করা শুভেন্দু অধিকারী, আর বিরোধীদেরকে প্রতিনিয়ত বাদ দিয়ে প্রশাসন চালানো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী কিন্তু ডবল ইঞ্জিন সরকারের যে সুফল সেটা কিন্তু কালকে উনি প্রয়োগ করে দেখিয়ে দিলেন। কয়েক মিনিটের মধ্যে ছয়টা এজেন্সিকে নামিয়ে দ্রুততার সাথে ত্রাণ উদ্ধার কাজ এর ব্যবস্থা করা, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা। এটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে কিন্তু কেন্দ্র রাজ্য, রাজ্য কেন্দ্র এই তরজাতেই চলে যেত। বিধান প্রথা অনুসারে কোনো রাজ্যের ঘটনা ঘটলে বা কোনো কিছু ডিক্লেয়ার করতে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা করলে সেটা বিধানসভা চলাকালীন বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে করতে হয়, বিধানসভাতে গিয়ে সেটা করতে হয়। আমাদের আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো ধারতেন না। বিধানসভায় চলছে কি চলছে না সেগুলো তোয়াক্কাই করতেন না। তিনি তার মতন করে ঘোষণা করে দিলেন। দীপঙ্কর দাস কলকাতা হাইকোর্টে আইনি লড়াই করে তার বাবা মার দেহ সৎকার করবার অধিকার পেয়েছিল। সেখানেও ভয়, যে ভয় দীপঙ্কর দাসকে দেখানো হয়েছিল, তৃণমূল কি অত্যাচার করেছে। আজকে মুখ্যমন্ত্রীকে সেলুট, শুভেন্দু অধিকারী সেলুট, যে আজকে 2013 সালের ঘটনাকে টেনে আপনি এনেছেন এবং শাস্তির ব্যবস্থা আপনি করেছেন। আপনাকে আবারও সেলুট, আজকে সেলুট আবারও শুভেন্দু অধিকারীকে। তমান্নার মা শেষ পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছেন। মোট 6 জন অ্যারেস্ট হয়েছেন। তমান্নার মা আজকে খুশি, তমান্নার মা আজকে আনন্দিত। শুভেন্দু অধিকারী তার রাজধর্ম পালন করেছেন। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তফাৎ। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পার্টি 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 পার্টি। শুভেন্দু অধিকারী পরিষ্কার কালকে বলেছেন প্রেসকে যে ডিম দিয়ে যারা আঘাত করছে, ডিম ছুটছে যারা, এই রাজনৈতিক সংস্কৃতি তিনি পছন্দ করছেন না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, মমতা বন্দ্যোপাধ্যায় উৎসাহ দিতেন, আরো ডিম মার, আরো ডিম মার। প্রশাসক শুভেন্দু আগ বাড়িয়ে 45 দিনে একটা বিতর্ক তৈরি করেনি, একটা সিঙ্গেল বিতর্ক তৈরি করেনি। এটাই যদি মমতা বন্দ্যোপাধ্যায় 45 দিন হতো। আমি যতটুকু দেখলাম, একটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বাইট দেখলাম, তাতে বলছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ওদের কি টিম জানিয়েছে যে ফল্টি প্ল্যান স্যাংশন হয়েছে। তাই যদি হয় ইমিডিয়েটলি আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট স্টেপ নিন। এর জন্য একদম সময় নষ্ট করবেন না, ইমিডিয়েট স্টেপ নিন। যারা যারা এসব করেছে তাদেরকে সবাইকে বিরুদ্ধে পদক্ষেপ নিন, টপ টু বটম। যারা যারা ইনভলভ তাদেরকে করুন, এটা ছেড়ে দিন আপনি। এছাড়াও আমি মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করব যে জাভেদ খান যত আনঅথরাইজড কনস্ট্রাকশন করেছে আগে ভাঙুন। আপনি গতকাল বিধানসভায় বলেছেন কাউকে ছাড়বো না। কাউকে যদি না ছাড়া হয় তাহলে কেন তপসিয়া তিনজলাতে যে জাভেদ খানের যে বিল্ডিংগুলো যেগুলোতে অলরেডি একটু বুলডোজার চলেছিল সেগুলো কেন বন্ধ হয়ে গেল? তাহলে কি প্রশ্ন থাকছে না কুইড প্রোকো? তাহলে কি প্রশ্ন থাকছে না যেহেতু ওরা আপনাকে সাপোর্ট করছে, আপনার একটা বি টিম হয়ে গেছে, তাই জন্য জাভেদ খানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এটা প্রশ্ন থাকছে। আপনি সব পদক্ষেপ নিন, সবাইকার যারা যারা অন্যায় করে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিন, কিন্তু এই 58টা না 60টা এমএলএ যারা চলে গেছে তাদের বিরুদ্ধে আগে পদক্ষেপ নিন। তা আপনি দেখান আগে যে আপনি নিউট্রাল, আপনি সেটা আগে দেখান যে এদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে। আপনি যারা 68-র মধ্যে পড়ে না, 60-এর মধ্যে পড়ে না, তাদের বাইরে যে যাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন, আর 60-এর মধ্যে যারা অন্যায় করে গেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না, তাহলে কিন্তু আপনার নিউট্রালিটি প্রমাণ করবে না। আপনার নিউট্রালিটিটা প্রমাণ করবে না। আপনাকে এটা নিউট্রালিটি প্রমাণ করার জন্য আগে ওদের বিরুদ্ধে পদক্ষেপ নেন। আপনি পদক্ষেপ নিন যারা যারা 20 জন এমপি আগে চলে গেছে, তারা কি অন্যায় কাজ করেছে তাদের এনকোয়ারি করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিন। যেহেতু তারা বিজেপিকে সাপোর্ট করছে তাদের যেন শেষ নয়। নোবডি ইজ অ্যাবাভ দি ল অ্যান্ড নোবডি ইজ লোয়ার দ্যান ল। তাদের আইন অনুযায়ী পদক্ষেপ নিন। আমি এটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি। গ্রাউন্ড লেক হোয়ার এভার ইট মে বি, যে করে তার বিরুদ্ধে পদক্ষেপ নিন, পদক্ষেপ নিন। আমি জানি কে, আমি কলকাতা কে লোকাল এমএলএ, লোকাল এমপি আমার জানার দরকার নেই। আমি প্রত্যাশা করি যে মাননীয় মুখ্যমন্ত্রী নিউট্রালি সবার বিরুদ্ধে পদক্ষেপ নিন। ওনার পদক্ষেপ নেওয়ার পিছনে
শুধু যেন ভিন্ডিকটিভনেস না থাকে। যারা ওনার সঙ্গে নেই তাদের বিরুদ্ধে নিলেন, আর যারা ওনাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হেল্প করছেন তাদের বিরুদ্ধে নিলেন না, তাহলে কিন্তু আপনাকে নিউট্রাল ভাববো না। আপনাকে নিতে হবে, আপনি নিন, আমরা 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 এটাকে সাপোর্ট করছি, কিন্তু সবাইকার বিরুদ্ধে নিন। আগে আপনি নিয়ে দেখান আমাদের জাভেদ খানের বিরুদ্ধে, নিয়ে দেখান আপনি। আমি তো আজকে বলে দিচ্ছি, আমি তো বলেই দিচ্ছি কত বিল্ডিং ও করেছে আনঅথরাইজড কনস্ট্রাকশন। আগে নিন আপনি। যেহেতু জাভেদ খান ঋতুব্রতর গ্রুপে যে আপনাদের বি টিম হয়ে গেছে তাই বলে ওকে ছেড়ে দেবেন তা হয় না। বিজেপিরও কোনো যদি কেউ অনিয়ম করে থাকে তার বিরুদ্ধেও পদক্ষেপ নিন, সবার বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিন, নিশ্চয়ই আমরা আপনার প্রশংসাই করব। আর আরেকটা কথা আপনাদের যখন এসছেন বলছি, বিধানসভাটা না নিজের পাণ্ডিত্য দেখানোর জন্য নয়, যে আমি কত ইতিহাস জানি তার পাণ্ডিত্য দেখানোর জন্য নয়। বিধানসভাটা মানুষের কথা বলতে হয়। আজকে মানুষের যে সমস্যা, ইতিহাস বলতে যেই সব সময় নিয়ে নিলাম, আর মানুষ যে আজকে গণতন্ত্রবিহীন মানুষের উপর যে অত্যাচার হচ্ছে, সেখানে এক লাইন বলে ছেড়ে দিলাম, এটা কোনো কাজ হলো না কোনো বিধায়কের, যারা বিরোধী করে বলে। পাণ্ডিত্য দেখানো যে আমার কত পাণ্ডিত্য আছে, আমি আইনের বিষয়ে পাণ্ডিত্য আছে, আমাকে ওখানে লোকসভায় শুধু আইনের পাণ্ডিত্য দেখাবো? তার জন্য তো নয়, হিস্ট্রি বলার জন্য নয়, হিস্ট্রি নিশ্চয়ই থাকবে, কিন্তু বর্তমানকে বাদ দিয়ে নয়। বর্তমানে কি কি ফেস করছে সেই ফেসে তাকে আগে দেখতে হবে। সেই সমস্যাগুলো কিন্তু কালকে কুণাল ঘোষ ছাড়া আমি দেখলাম না যে খুব একটা ভালো করে কেউ বললো, আর শোভনদা ছাড়া। ঠিক আছে मैडम, यू हैव गॉट योर आंसर। अनुरोध करेंगे मुख्यमंत्री का पास, माननीय मुख्यमंत्री का पास, आप सबको विरुद्ध में स्टेप लीजिए। ये जो तारा बिल्डिंग में जो हुआ है, ये बहुत दुखद घटना है, लेकिन इसका पीछे, ये प्लान पास करने के लिए पीछे कौन कौन आदमी है, उन्होंने ही बोल रहे हैं उनका पास रिपोर्ट आया फॉल्टी। तो फॉल्टी जो है उसको पकड़ाइए अभी पहले। आप एक संदेश दीजिए कि आप न्यूट्रल है। आप न्यूट्रल है तो सिर्फ तृणमूल जो ओरिजिनल है उनका पीछे लगेंगे, और ऋतुब्रत तो तृणमूल को कुछ नहीं करेंगे, इसमें आपको न्यूट्रलिटी का पसंद नहीं है, वो प्रूव नहीं होगा। न्यूट्रलिटी है तो पहले आप वो जावेद खान ने जितना अनऑथराइज कंस्ट्रक्शन किया है उसको आप क्यों नहीं स्टेप नहीं ले? पहले आप बुलडोजर चलाए, उसके बाद जावेद खान चला गया आपको पास, बस जावेद खान माफ हो गया, वॉशिंग मशीन में धो गया। आपको तो प्रमाण करना होगा। अभी जो आप बोलते हैं वो करना आप करते हैं, सिर्फ एक ग्रुप के लिए करेंगे और किसी को लिए नहीं करेंगे, वो तो ठीक नहीं है। आपको सबको लिए करना होगा। जो रेप केस हुआ है उसका बारे में किया, बालूरघाट का रेप केस क्यों नहीं खाता ओपन कर रहे हैं?